দক্ষিণ ওয়েলসের নতুন একটি রেল ডিপো উদ্বোধনের অনুষ্ঠানে মেট্রোর নিয়ন্ত্রণ হাতে নিয়ে ৭৭তম জন্মদিন উদযাপন করলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। জন্মদিনের দিন তিনি কার্ডিফের কাছে দক্ষিণ ওয়েলস মেট্রো ডিপোর আনুষ্ঠানিক উদ্বোধনে যান। সেখানে তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য চালকের আসনে বসে ডিপোর ভিতর দিয়ে মেট্রো ট্রেন চালিয়ে দেখেন। পরে প্রকল্পটির সঙ্গে জড়িত ট্রান্সপোর্ট ফর ওয়েলস এর কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। এই নতুন ডিপোটি ৩৬টি ট্রাম ট্রেনের রক্ষণাবেক্ষণের কেন্দ্র হবে, যা স্থানীয়ভাবে ৪০০ মানুষের কর্মসংস্থান তৈরি করবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এর আগে রাজা ও রানী সাইফার্থা নামক রাজপ্রাসাদে আয়োজিত এক সংবর্ধনায় যোগ দেন। সেখানে বিভিন্ন তারকা ও টিভি ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। অতিথিরা রাজাকে জন্মদিনের গান শোনান। এরপর চার্লস কাটেন তার জন্মদিনের কেক, যা সাইফার্থা রাজপ্রাসাদের আদলে বানানো হয়েছিল। রাজা সেখান থেকে টাফসওয়েলে গিয়ে রেল ডিপোটি উদ্বোধন করেন। গত এক বছরে রাজা চার্লসের জীবনে বিভিন্ন চ্যালেঞ্জ এসেছে। গত বছর শুরুর দিকে তার দেহে এক ধরনের ক্যান্সার ধরা পড়ে, যার জন্য তিনি এখনো সাপ্তাহিক চিকিৎসা নিচ্ছেন। এছাড়া সাম্প্রতিক সময়ে তার ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরের বিতর্কও ছিল আলোচনায়। যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের সঙ্গে অ্যান্ড্রুর সম্পর্কের কারণে চার্লস তার সব পদবি ও উপাধি কেড়ে নেন। এছাড়া চার্লস ইতিহাস গড়ে ভ্যাটিকান সফরে যান। সংস্কার আন্দোলনের পর প্রথমবারের মতো কোনো ব্রিটিশ সম্রাট হিসেবে প্রকাশ্য প্রার্থনায় তিনি পোপের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেন। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।